খবরদার একদম টাচ করার ট্রাই করবি না। এসবের মানে কি? মানে আমি তোর ভাবি। কি ভাবি মানে? আর আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, এখানে ভাবি করতে আসলো? আমি তোর বড় ভাইয়ের ওয়াইফ। বড় ভাই? আমার বড় ভাইটা কি? ফিরোজ, তোর বাবার প্রথম সন্তান, তোর সৎ ভাই। এই তুমি ওর বিয়ে করছো? তো কি বলছি? বললাম আমি তোর ভাবি। দূরে যা, বস যা। আরে তাহলে আমারে কেন বিয়ে করলে? তোর ভাইয়ের উপর জিত করে। কি বলছো এসব? হ্যাঁ, এটা কি পুতুল খেলা পাইছো? আরেকজনের বউ হয়ে তুমি আমাকে বিয়ে করছো? হাউ ডেয়ার ইউ! আওয়াজ নিচে, একদম চুপ। কোথাকার শোন, খবরদার খবরদার এসব কিছু তুই তোর বাপ্পাকে বলছোস, তোকে আসলে মেরে ফেলবো। তোকে আমি যা যা বলবো তাই তাই করবি, মন থাকবে? থাকবে। এই দর পালিশ, যা সোফাতে গিয়ে ঘুমা। যা বলছি। যাচ্ছি যাচ্ছি। আল্লাহ রে, এটা কি হয়ে গেল? হ্যাঁ বুবু, ও বুবু, বুবু, ও বুবু। হ্যাঁ, ফিরোজ কই? ফিরোজ তো ঘরে। ফিরোজ, এ মামা তাড়াতাড়ি বাইরে আয়, সর্বনাশ হয়ে গেছে। মামা রে! কি হইছে মামা? মামা রে, মামা রে, তোর বউ গতকাল রাইতে সুলমান খানের ছেলেরে বিয়ে করে পালাইছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, এসব কি শুনতাছি? এই গফুরাই, তুই এসব কি কইতাছস? হ্যাঁ, আমার বেটার বউ আরেকজনের বিয়ে করছে? মানে কারে বিয়ে করছে? ওই যে সুলমান খানের দ্বিতীয় স্ত্রীর প্রথম ছেলেরে বিয়ে করে ফেলাইছে। না না মামা, আমি এটা বিশ্বাস করি না। বৃষ্টি বৃষ্টি এই কাজ করতে পারে না। আরে পারে পারে, সুলেমান হইছে কোটিপতি। আর বৃষ্টি বৃষ্টি তো হইছে কি একটা সামান্য দর্জির মাইয়া। হ্যাঁ, এইরকম মাইয়া লোভে পড়ে সবকিছুই করতে পারে। না 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 বাবু, তুমি থামো, তুমি বুঝতে পারতেছো না, এখানে অন্য কোনো কাহিনী আছে। না মামা, কোনো কাহিনী নেই। মা ঠিকই হয়েছে, বৃষ্টি লোভে পড়ছে। ওই বড় দালান বাড়ি, গাড়ি, এগুলো দেহা লোভ সামলাইতে পারে না। কি কইলি ভাই? না, বৃষ্টির মধ্যে লোভ আছে? আমি ঠিক হয়েছি মামা। চোখের দাড়ি পাল্লায় আসলে কাউরে পরিমাপ করা যায় না। আমারে বৃষ্টি বিয়ে করে কই আছে? এই গরিব বাড়িতে একটা বস্তিতে আছে। আর খান সাহেবের পুত্রবধূ হইলে কই থাকবে? বড় বাড়িতে, অট্টালিকায়। এরকম অফার কেউ মিস করবো না। কিন্তু তুই না কইলি যে সুলেমান এখন ফকির হয়ে গেছে, তার সব সম্পত্তি তোর নামে? হবা আমার নামে। তাইলে তাইলে তো বৃষ্টি সবকিছু জানেই যে সুলেমান ফকির হয়ে গেছে, তাহলে ও কেন লোভ করবো? বৃষ্টি জানে আমি ওরে ফকির বানাইছি, কিন্তু সব সম্পত্তি তো ভোগ করতেছে সুলেমান খান। চলো মা, কই যাবো? আগে যাবো কোর্টে, তারপরে সুলেমান খার বাড়িতে যায় সম্পত্তি আমি ভোগ করে দেছো না রে। আর বৃষ্টিরও বুঝামো যে কত বড় ভুল করছে। মা চলো। তুমি একটা ফালতু মহিলা, তোমার বুদ্ধিতে আমি রাস্তার ফকির হলাম। তুমি আমাকে বলেছিলে যে আমার সব সম্পত্তি আমি যেন সাব্বিরকে লিখে দেই, দিলাম লিখে। আর ওই হারামজাদা বলদটা কি করলো? সাদা একটা স্টাম্পে সই করে আসলো। এখন আমি তো রাস্তার ফকির। ওই ফকিরনির বাচ্চা যদি আমার বাড়িতে এসে আমাকে ঘাট ধরে বের করে দেয়, আমার তো কিছুই করার থাকবে না। চুপ। স্যার, ফিরোজ সাহেব তার মা জোর করে বাড়িতে ঢুকেছে, আমরা কোনো রকম থামিয়েছি, এখন কি করব?
কি করবে বুঝতে পারছো না? ওরা যেন বাড়ির ভিতরে ঢুকতে না পারে। যাও। কে কে কাকে কার বাড়িতে ঢুকতে দিবে না? হ্যাঁ, সুলেমান খান। শোনেন, আপনি না আপনার নাম সুলেমান খান বদলাইয়া এইবার রাইখা দেন ফকির খান। দুলা ভাই, পৃথিবীটা অনেক গোল। এই গোলের মধ্যে ঘুরতে ঘুরতে আপনার এখানে চলে আইছি, আর আপনি এখন আমাকে ওইখানে চলে যাবেন। কি ব্যাপার উকিল সাহেব? হ্যাঁ, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? উকিল নোটিশটা পড়ে শোনান না সবাইকে। হ্যাঁ আচ্ছা, করছি। আপনাদের আজকের মধ্যে এই বাড়ি ছাড়তে হবে। আপনাদের সকল সম্পদ, ব্যবসা বাণিজ্য, স্থাবর অস্থাবর এর সব কিছুই একমাত্র ওনারশিপ এই ফিরোজ সাহেবের নামে। আপনারা এখন থেকে আর কোনো কিছু ভোগ দখল করতে পারবেন না, আর ব্যবহার করতে পারবেন না। স্যার, আজকে থেকে কি তাহলে আমরা আপনার লোক? অবশ্যই, আজকে থেকে তোমরা আমার লোক। আর তোমার স্যারের ওই ক্ষমতা নাই যে একদিনের বেতন তোমাদেরকে দিবে। ইয়েস স্যার, আজ থেকে আপনি আমাদের বস। ওই মিয়া, বেরোন বেরোন, বাড়ি খাওয়া করেন, বেরোন। বেরোন বেরোন। দাঁড়ান বাবা, আপনার বৌমাকে সাথে নিয়ে যাবেন না? বাহ, তুমি কি করবে? হ্যাঁ, যে লোভে পড়ে তুমি ওনাদের সঙ্গ দিয়েছো, সেই লোভই আজকে ওনাদেরকে ফকির বানিয়ে দিয়েছে। থাকুক ফকির, আমার কাছে ফকিরই পছন্দ। আপনার মতো সম্ভ্রান্ত লোক আমার পছন্দ না। ওকে ওকে, যান। বয়নবাজি বস্তি থেকে করবেন, এখন বের হন। যান যান যান, বাড়ি খাওয়া করেন, যান যান, বেরোন বেরোন বেরোন। যান, বেরোন। উকিল সাহেব, আপনার অনেক ধন্যবাদ। আচ্ছা আসি ভালো তাহলে। থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আগে আসসালামু আলাইকুম। পাই না বুবু, তোমার আবার কি হলো? কি সমস্যা? না মানে লোকটার জন্য খুব মায়া লাগতেছিল। মা, তুমি না ওই পান্তা বাদে ঘি ঢালতে যাও না, ঠিক আছে? বৃষ্টি যেমন লোভী, ওকে আমি দেখতে পারি না, তেমনি তুমি ওনাকে দেখতে পারো না। ওনাদের কথা বাদ দাও। দেখো মা, এই বাড়িটা ছিল তোমার স্বপ্ন। বিয়ের পর তুমি এই বাড়িতে আসতে চেয়েছিলে, আর আজকে আজকে তুমি এই বড় বাড়ির মালিক। তুমি এই বাড়িতে রাজ করবে মা। ইমোশন দেখাইলে চলবে না বুবু, বুঝো নাই? বাবা, তুমি সারাদিন কিচ্ছু খাওনি, নাও এই ডাল পুরিগুলো খেয়ে নাও। শোনা, এই সমস্ত ডাল পুরি আমি খাই? সাব্বির, তোমার বাবা তো ব্র্যান্ড সোলামান, তাই সবসময় ব্র্যান্ডের জিনিস খেত। বাট এখন তো ছোট লোক সোলামান, সো আপনাকে এসব খেতেই হবে শ্বশুর আব্বা। খেয়ে নেন। আমি যদি না খেয়ে মরেও যাই, তবু এই জঘন্য খাবার আমি খাবো না। সরাও। দেখো বাবা, না খেয়ে মরার চাইতে এই ডাল পুরিগুলো খেয়ে বাঁচছো, বুঝছো? একটু বুদ্ধি টুদ্ধি বের করো, যাতে কিভাবে আবার ঘুরে দাঁড়ানো যায়।
সেই বুদ্ধি আমি আগেই বের করে ফেলেছি। আমি সুলাইমান খান এত সহজে হার মানব না। তোরা শুধু দেখে যা, দেখ যে আমি কি করতে পারি। এটা কোনো কাজ করছেন আপনারা? হ্যাঁ, কেন কেন করলেন এটা? সুলাইমান খানের এত সম্পত্তি দেখে আপনাদের মানে লোভ সামলাইতে পারেন নাই, মেয়ের ওইখানে বিয়ে দিয়ে দিচ্ছেন। ভাই না, উল্টা পাল্টা কথা বলিস না তো। সুলেমান খানের লিগা কাঙ্গাল আর তুই লিগা বিশাল বড় লোক। বৃষ্টি ম্যাডাম কেন ওই কাঙ্গাল সুলেমান খানের ছেলেরে বিয়ে করতে যাবে? কেন করবে? আমার তো একটাই প্রশ্ন। আমার মনে হয় মোহে পড়ে গেছে। আসলে এরকম গরিব মানুষগুলো না ওই জায়গায় যেই পরিবর্তন হয় ওই সম্পত্তির লোভে। আরে থামো, কি বলো তুমি? তোমার সমস্যা কি? মানে কি হঠাৎ করে টাকা পেয়ে অহংকারী হয়ে গেছো? তুমি কি ভুলে যেতেছো আমি তোমার শ্বশুর হই? সরি সরি শ্বশুর আব্বা, আসলে আমি না আপনার মেয়ের বৃষ্টির অনেক ভালোবাসি, তো ও যে আমার সাথে এরকম করবে আমি এটা মাইনে নিতে পারতেছি না, এই কারণে আমার মাথাটা একটু মানে সমস্যা করতেছে আর কি। আরে দোষ তো তোমার দোষ না? সেদিন যখন আমার মেয়ে তোমারে ফোন দিল তখন তুমি কি বলতেছিলা? সোজা বলো নাই যে ভালোবাসার চেয়ে স্ট্যাম্প তোমার কাছে অনেক মূল্যবান? বলছো কিনা? এই কথার জন্য তো আমার মেয়ে রাগ হয়ে সোজা বলছে তোমার সাথে সে সংসার করবে না। আমি তো সুলেমান খানকে শোনানোর জন্য বলছি। আরে এর মধ্যে সুলেমান খান কোথেকে আসলো? ও যখন কথা বলে সুলেমান খান তো দূরে ছিল, শুনতে পাচ্ছিল এই কথাগুলো? আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি। আপনি 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 প্লিজ একটু ওরে বুঝান না প্লিজ। আরে আমি এখন কি করে বুঝাবো? সে তখন তোমার সৎ ভাইয়ের সাথে সংসার করতেছে, আমি সেটা বুঝাইতে পারবো? কি একটা হিজিবিজি অবস্থা হয়ে গেল ভাই না রে। যেভাবে হোক বৃষ্টি ম্যাডাম রে এই বিপদ থেকে উদ্ধার করতে হবে। তুমি আবার ম্যাডাম ম্যাডাম করতেছো কেন? হ্যাঁ, আই এম ভেরি সরি, মানে টেনশনের ঠেলায় সব ভুলাই ফেলছি। তোমার তো টেনশন করতে হবে না, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা যান, আপনারা কাজে যান। কি করলাম এটা আমি? শাক কত করে? 40 টাকা। বৃষ্টি, তোমার সাথে আমার কথা আছে। কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই। বৃষ্টি, তুমি আমার স্ত্রী। তুমি আমার স্ত্রী হয়ে আরেকজনের সংসার করতেছো। হ্যাঁ, আরেকজনের বিছানায় ঘুমাইতেছো। ছি! Mind your language. You have no right to talk to me like this. বাহ, 2 দিনে খুব ভালো ইংরেজি শিখে গেছো, তাই না? আপু টাকা দিয়ে জগা করেন। বৃষ্টি, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। কেন? কারণ তুমি এখন টাকার নেশায় দ্বিতীয় সুলেমান খান হয়ে গেছো। মানে বুঝতে পারছো না? এই যে এই গরিব লোকটার কি দোষ ছিল? তার মুখে এভাবে টাকা ছুঁড়ে মারলে কেন? এটা তোমার টাকার অহংকার না? ওই দিন আমার মাথার মধ্যে বন্দুক তাক করা ছিল। আমি তোমাকে অনেক আশা নিয়ে কল করেছিলাম। আমি ভেবেছিলাম আমার কাছ থেকে কখনোই তোমার সম্পত্তি তোমার কাছে বেশি হতে পারবে না, কিন্তু আমি ভুল ভেবেছি। তুমি আমাকে চুজ না করে তোমার সম্পত্তি চুজ করেছো। আর আমি 7 দিন ধরে অন্য একটা ঘরে আছি তোমাকে ছেড়ে, অন্য কাউকে বিয়ে করে। তোমার তাতে কোনো কেয়ার নেই। অবশ্য কেয়ার থাকবে বা কেন? তুমি তো তখন টাকার পাহাড়ে ঘুমাচ্ছিলে। আমি তো এই ফিরোজকে ভালোবাসিনি। আমি তো এই ফিরোজকে বিয়ে করিনি। আমি যেই ফিরোজকে ভালোবেসেছি সে অনেক সৎ ছিল, অনেক ভালো একটা মানুষ ছিল, গরিবের কষ্ট বুঝতো, আমাকে অনেক ভালোবাসতো।
তুমি আর আগের মতো নেই ফিরোজ। তোমার মতো দ্বিতীয় সুলেমান খানের সাথে সারা জীবন পার করা আমার পক্ষে ইম্পসিবল। আমি পারবো না, তাই আমি তোমার ভাইকে বিয়ে করেছি একমাত্র তোমাকে জেলাস ফিল করানোর জন্য, তোমার মতো ফিরোজকে শিক্ষা দেওয়ার জন্য। হাত ছাড়ো। না, হাত ছাড়ো ফিরোজ। ছাড়বো না। আমি হাত ছাড়তে বলছি, রাস্তার মধ্যে সিগারেট করছিস, হাত ছাড়ো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি একটু সাইডে রাখেন তো। বলছে আসো। আমি যাব না, আসো। আমি যাব না। কি হয়েছে এখানে? আরে ম্যাডাম, আপনি এখানে কেমন আছেন? আপনি আপনার জামা কাপড়ের এই অবস্থা কেন? আর এখানে কি করছেন? আরে এই লোকটাকে, উনি কি আপনাকে উত্ত্যক্ত করছে? ভাই সমস্যা কি আপনার? আপনি ওনাকে রাস্তার মধ্যে হাত ধরে টানাটানি করছেন কেন? আমি ওনার হাজবেন্ড। ম্যাডাম, আপনি বিয়ে করলেন কবে? ওনাকে ম্যাডাম ম্যাডাম করতেছেন কেন? আপনি চেনেন ওনাকে? আমি ওনাকে অবশ্যই চিনি। উনি হচ্ছে স্নেহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। একসময় উনি আমাকে অনেক উপকার করেছেন, তাই আমি ওনাকে কখনোই ভুলতে পারবো না। স্নেহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক? হ্যাঁ, ও ওই কোম্পানির বুয়া, কাজের বুয়া, ওইখানে কাজ করে। আপনি কি বলছেন এসব? আপনার কাছে কি আমাকে গাধা মনে হয়? পুলিশের চাকরি কি আমি এমনি এমনি করছি? উনি কে সেটা আপনি আমাকে চিনাতে আসবেন না। অফিসার, জি ম্যাডাম। আপনি এখন আসতে পারেন। আচ্ছা ম্যাডাম, ভালো থাকবেন। আর কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন। এই মামা চলো। উনি কি বললো? সেটা এখন আপনাকে বুঝতে হবে। আসি। মামা সত্যি করে কও, সত্যি করে কও, বৃষ্টির আসল পরিচয় কি? আরে চুপ করে আছে কেন, বলো। তুই যেটা শুনছস সেইটাই। সে আসলে স্নেহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। মরে আমি এই যে কসম কেটে করতেছি, আমার কোনো দোষ নাই। আমার স্নেহা ম্যাডাম বলতে নিষেধ করছে, এই কারণে আমি তোর কিছু বলি না। আসলে এই যে কসম কেটে করতেছি, আমার কোনো দোষ নাই রে মামা। ওরে একটা কথা মন থেকে সত্যি করে করতেছি, স্নেহা ম্যাডামের মতো ভালো মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা পাবি না। তা নইলে যে এরকম এত বড় বিশাল অট্টালিকা সাইডা দিয়া শুধুমাত্র তোর কথা চিন্তা করে সে বস্তিতে গিয়ে পড়ে থাকতো না। মরে আমার এরকম মাইয়া পাওয়া ভাগ্যের বিষয়। তুই মায়ের ভুল বুঝিস না। বাবা, ও একটা কোটিপতির মেয়ে হয়ে আমার মতো একটা সামান্য বস্তির ছেলের কাছে বস্তিতে দিনের পর দিন সংসার করছে। ও নিজের কোম্পানিতে কাজের বুয়া হয়ে কাজ করছে। আমি ওরে কেমনে বলবো মামা? যে কাজ কর, তুই এখনই যা, ওই বস্তিতে গিয়া যেভাবে পারোস তোর বউরে বুঝায় শুনে তোর কাছে ফেরত নিয়ে আয়, যা। এটা তো আর পসিবল না মামা। ওখানে আরেকজনের স্ত্রী, ওই জায়গায় সংসার করতেছে। এই অবস্থা আনা কোনোভাবে পসিবল না। এত বছর আমার নুন খেয়ে আমার সঙ্গে নিমক হারামি। ও আমার স্ত্রী। এই ওনারা আসতে দাও। আপনি কি চান আমার কাছে? আমি আসলে তোমার কাছে কিছু চাই না। আমি শুধু 2 মিনিট, জাস্ট 2 মিনিট তোমাকে মন ভরে দেখতে চাই। এসবের মানে কি? দেখো, সেদিন যখন তোমাকে আমি দেখলাম আমার অনেক পুরনো কথা মনে পড়ে গেছে।
আমার কাছে মনে হয়েছে গত 20টা বছর আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। আমার ভুল হয়ে গেছে। তার জন্য কি এই ফুল হাতে নিয়ে আমার কাছে ক্ষমা চাইতে আইছেন? হ্যাঁ হাসিনা, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। নাও প্লিজ। তাইলে তাহলে আপনি ফিরোজের কাছেও চলেন, ওর কাছে যাই মাপ চাইবেন। না না না, আমি তোকে চিনি, ও আমারই রক্ত, আমার সন্তান না। ওর অনেক জিদ, ওর সামনে গেলেও আমাকে ক্ষমা করবে না। তাইলে হাসিনা, চলো না আমরা দুজনে এই শহরের কোলাহল ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাই। দূরে কোথাও গিয়ে আমরা আবার সংসার করি। তওবা আস্তাগফিরুল্লাহ, এগুলো আপনি কি কইতেছেন? আরে তওবা তওবা বলছো কেন? তুমি তো আমার স্ত্রী, আমাদের তো তালাক হয়নি। তুমি আমার প্রথম স্ত্রী। হাসিনা প্লিজ, চলো না আমরা আবার সংসার করি। কিন্তু ফিরোজ, দেখো কয়েকটা দিন গেলে ফিরোজ ঠিকই আমাদেরকে খুঁজে বের করবে। ওর মনটা তখন নরম হয়ে যাবে না, ও আমাকে মেনে নেবে। সেটা অবশ্য আপনি ঠিক বলছেন। চলো না প্লিজ। তাহলে চলে। চলো। খালাম্মা কই যান? হানিমুনে যাই। হ্যালো, ঘটনা তো ঘটে গেছে। সুলেমান খানার খালাম্মা পালাইছে। সেলিম ভাই শুনছেন, ফিরোজ স্যারের মা নাকি আর এক বেটার লাগে পালাইছে। কি বলেন, সত্যি? হ্যাঁ, আপনি জানেন না? না, আসলে আমি জানি না। কি বলবো, এই বয়সে স্যারের মা পালাইছে, এটা কোনো কথা? তাও গেছে কিনা হানিমুন করতে কক্সবাজার। কি জোগাইলো রে বাবা। The number you are trying to call is currently switched off. The number you are trying to call is currently switched off. সুলেমানের বাচ্চা, ওরা আমি ছাড়বো না। হ্যাঁ ভাই না, এত উত্তেজিত হইস না। সে তো বাইরে কারোর সাথে বাইগা যায় নাই। কার সাথে বাকছে? তোর মায়ের সাথে বাকছে, মানে আমার দুলাভাইয়ের সাথে বাকছে। সমস্যা কি? এটা তো তুমি আর আমি জানি, তোমার দুলাভাই আমার বাপ। এটা কেউ তো জানে না, তাই না? আমার মার নামে শুধু শুধু বদনাম করে দিয়েছে না? আচ্ছা ভাই না, তুই এক কাজ করতো, তুই সবাইরে জানাই দে যে সুলেমান খান তোর বাপ হয়। প্রয়োজনে টেলিভিশন প্রেসের সাংবাদিকদেরকে ডাইকা নিয়ে এসা একটা কনফারেন্স কর, সবাই জানুক। তোমার মাথা সমস্যা, হ্যাঁ? এটা করা যাবে না। কেন করা যাবে না? হ্যাঁ, কেন করা যাবে না? এত বছর পরে সুলেমান খান নিজে আমার বুবুরে মাইনা নিছে, সেইখানে আমরা রাগ অভিমান ভুলে গিয়ে কি খুশি হইতে পারি না? না, খুশি হইতে পারি না। সুলেমান খানের ছেলে আমার বউরে নিয়ে গেছে, আর সুলেমান খান আমার মারা নিয়ে গেছে না, আর আমি খুশি থাকবো? আমি শুরু করছি। স্যার আসবো? আসেন। স্যার সিগনেচার লাগবে। স্যার একটু কথা জিজ্ঞেস করবো? জি বলেন। না মানে অফিসে সবাই বলা বলি করতেছে আপনার মা নাকি সোলাইমান সাহেবের সাথে ভেগে গেছে। এই কি বলতেছেন আপনি এগুলা? কই শুনছেন? হ্যাঁ, এই বাগনা ঠান্ডা, আমি বিষয়টা দেখতেছি। শোনেন, আপনি ভুল শুনছেন। সে তার স্বামীর বাড়িতে চলে গেছে। 20 বছর ধরে রাগ অভিমান ছিল তো, সেটা কেটে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা সরি স্যার, সরি স্যার। যান। ভাবি, ভাবি দাঁড়াও। এভাবে আর কতদিন বলো? চলো না, তোমাকে আমি ভাইয়ের কাছে দিয়ে আসি।
আর ভাইকে বুঝিয়ে বলি আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। চলো না ভাবি, ভাই না খুব কষ্ট পাচ্ছে। না সাব্বির, আমিও তোমার ভাইয়ের কাছে যেতে চাই না। কিন্তু কেন যাবে না? ভাইয়া তো বলেই দিয়েছে সে ইচ্ছে করে করেনি, আর তখন তো বাবা পাশে ছিল। চলো না ভাবি। ভাবি, আমি বুঝতে পারছি তুমি কষ্ট পাচ্ছ, এমনকি তাকেও কষ্ট দিচ্ছ, কিন্তু এভাবে দুজন কষ্ট পাওয়ার মানে হয় বলো? ভাবি চলো না প্লিজ। ঠিক আছে। মামা, হ্যাঁ মা, মার কোনো খবর পাইছো? বাজান রে, সব জায়গায় খোঁজ লাগাইছি, কোনো জায়গায় তো পাইতেছি না। আমি সুলেমান খান কোনোদিন ছাড়বো না, কোনোদিন না। স্যার, সাব্বির স্যার আর সিনিয়র ম্যাডাম আসতে বলবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যাও নিয়ে আসো। এই তুই তুই এখানে কেন আসছিস? বল কেন আসছিস? আমার মা কোথায়? আমার মা কই বল। ভাই সত্যি আমি জানি না। ছাড়ো ওকে। কেন? হ্যাঁ, খুব মায়া হচ্ছে তাই না? ও তোমার স্বামী তাই? ভাই কি বলছো তুমি? আমি ওর স্বামী না, আমাদের শুধুমাত্র নামমাত্র বিয়ে হয়েছে কাগজে কলমে, আর সেই বিয়ের নিকাহনামা এখন পর্যন্ত রেজিস্ট্রেশনে পৌঁছায়নি। হ্যাঁ সেটাই তো, একজনের বউ ডিভোর্স না দেওয়া পর্যন্ত আরেকজন বিয়ে করতে পারে না। তাহলে তাহলে কি? তাহলে এক সপ্তাহ ওরা কিভাবে সংসার করবে? হ্যাঁ কিভাবে? ভাই তুমি ভুল বুঝছো। ভাবির হাতে থাকতো সবসময় চাকু, আর আমি ঘুমাতাম সোফায়, ভাবি ঘুমাতো খাটে। বিশ্বাস করো, ভাবি কি স্পর্শ করা তো দূরের কথা, কখনোই নজরেই তাকাইনি। কি বলছিস? হ্যাঁ বৃষ্টি, বৃষ্টি আমার ভুল হয়ে গেছে। বৃষ্টি আমাকে ক্ষমা করে দাও বৃষ্টি, প্লিজ। তোমাকে যদি ক্ষমা নাই করতাম, আমি কখন এখানে আসতাম? ভাইয়া আমার একটা আবদার রাখবে তুমি? বল। আমাকে তোমার ছোট ভাই হিসেবে মেনে নেবে প্লিজ? আমার না বড় ভাই নেই, সে ছোটবেলা থেকে ভাবতাম ইস আমার যদি একটা বড় ভাই থাকতো। আচ্ছা তুমি আমার বড় ভাই হয়ে আমার থেকে দূরে। ভাই এই আবদারটা রাখো আমার প্লিজ। আয় পাগল আয়। এই সুলেমান খান কল দিচ্ছে। এই ছাগলের বাচ্চা, এই যে দেখ 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 দেখ। মা মা মা, এত ম্যাঁ ম্যাঁ করিস কেন? ম্যাঁ ম্যাঁ করে কোনো লাভ নেই ছাগলের বাচ্চা, এখনো সময় আছে। আমার সব সম্পত্তি আমাকে ফেরত দে, তা নাহলে কিন্তু তোর মা বাঁচবে না। আমি আমি সব করতেছি, আপনি আমার মাকে কিছু করবেন না। মা মা তোমার কিছু হবে না। আমি আসতেছি। মা মা দাঁড়া, মা আপনি প্লিজ 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 আপনি আমার মাকে কিছু করবেন না প্লিজ। মা আমি আসতেছি। মা আপনি প্লিজ প্লিজ আমার মাকে কিছু করবেন না প্লিজ। আমি সব সম্পত্তি দিয়ে দিচ্ছি আপনাকে, প্লিজ প্লিজ। আপনি আমার মাকে কিছু করবেন না। আমি সব সম্পত্তি আপনাকে লিখে দিচ্ছি। মা তোমার কিছু হবে না। আমি আসতেছি। মা বাবা, বাবা আমাকে বাঁচাও বাবা, ওরা আমাকে মেরে ফেলবে বাবা। এই এই বলদের বাচ্চা, তুই ওখানে কিভাবে গেলি? কিরে সুলতান সুলেমান, হ্যাঁ নিজে খুব চালাক ভেবেছিলি তাই না? এই দেখ তোর ছেলে আমার মাকে সসম্মানে আমার কাছে ফিরিয়ে দে, আর যদি তা না করিস তোর এই ছেলেকে টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাইয়ে দিব। বাবা আমাকে মেরে ফেলবে বাবা, তুমি বাঁচাও আমাকে বাবা। খবরদার খবরদার, ওর কোনো ক্ষতি করবি না তুই। ও কিন্তু আমার খুব আদরের ছেলে। আমার মা আমার বাসায় ফিরবে, তারপর তোর ছেলে তোর কাছে ফিরবে, কথাটা যাতে মনে থাকে। এই 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 আমি তোর মাকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি, আর তুই আমার ছেলেকে ছাড়। বাবা বাঁচা বাবা। এই 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 কোনো ক্ষতি করবি না আমার ছেলের। এই যে এই দেখ তোর মার আমি এই যে
আমি খুলে দিচ্ছি। যেটা বলছি সেটা কর। কাজ হয়েছে? আমার মনে হয় কাজটা হয়ে যাবে। যাও যাও যাও। সুলেমান সাহেব, আপনার একটা কথা কই। কি কথা? সারাটা জীবন আপনি যে সম্পত্তির পাহাড় করছেন তা এক নিমিষে চলে গেছে, আর সেই সম্পত্তি ফেরত পাইতে আপনি যুদ্ধ শুরু করে দিচ্ছেন। একটাবার ভাবছেন আপনার বয়স হয়েছে? তো তো আবার কি, মরতে হইব না আপনার? হ্যাঁ, এই সম্পত্তির পাহাড় নিয়ে কি কবরে ঢুকতে পারবেন? শোনেন, যাওয়ার আগে দুইটা কথা কইয়া চাই। এই দুনিয়ায় মানুষের জীবন না খুব সামান্য, কিন্তু পরকালের জীবন হইছে অনন্ত। সেইখানে যাইতে হইলে মানুষ আমল নিয়ে যায়, আর আপনার আমলের খাতা শূন্য। আপনার আব্বাই আসিল আমগো গ্রামের ইমাম সাহেব, উনি আপনার সাথে আমার বিয়াটা দিছিল। আর আমার আব্বাই ভাবছিল আপনি আপনি আপনার আব্বার মতো খুব ভালো মানুষ হইবেন, কিন্তু আপনি আমার সাথে যা করছেন তা আল্লাহ কোনোদিন মাফ করব না। আমার সন্তানের সাথে আপনি যা করছেন আপনি জান্নাতে কোনোদিনও যাইতে পারবেন না। সারাটা জীবন টাকার পিছনে ছুটছেন, আপনি জাহান্নামের আগুনে জ্বলা পুড়া মরবেন। না আমি আপনারে কোনোদিন ক্ষমা করব, না আমার আল্লাহ আপনারে কোনোদিন ক্ষমা করব। না আমি আপনারে কোনোদিন ক্ষমা করব, না আমার আল্লাহ আপনারে কোনোদিন ক্ষমা করব। সরি। হয়েছে তো, আর কতবার বলবে? সারা জীবন বল। জানো, আজকে না আমি অনেক খুশি। খুশি কেন? তোমাকে পেয়েছি, মাকে পেয়েছি, ছোট একটা ভাইকে পেয়েছি। একটা মানুষের জীবনে আর কি লাগে বলো? বাবা? বাবার নাম একদম বলবা না। ওনার জন্য আমার জীবনে যত প্রবলেম হয়েছে, আমি আমার জীবনে কখনো ওনাকে চাই না। আহা, আমি তোমার বাবা না তো, আমার বাবার কথা বলছি। আরে শ্বশুরমশাই, উনি তো খুব ভালো একজন মনের মানুষ। আমি ওনাকে দেশের বাইরে আর দেশের যত গুরুত্বপূর্ণ কাজ আছে সব দিয়েছি, উনি মেনটেন করবেন। আমার জীবনে একটাই বাবা, একটাই শ্বশুর। আচ্ছা বলো তো, তুমি স্নেহা নাকি বৃষ্টি? কেন, তোমার কাছে কোনটা বেশি ভালো লাগে? বৃষ্টিকে। খুবই সাধারণ একটা মেয়ে, যে কিনা শুধু ভালোবাসতে জানে। তাহলে সারাটা জীবন আমি তোমার কাছে বৃষ্টি হয়ে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে। স্যার, আপনার মা হাসপাতালে। একটু আগে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে, এখন অজ্ঞান অবস্থাতে আছে। আপনি তাড়াতাড়ি কেটিসি হাসপাতালে চলে আসুন। বিড়ালে? আচ্ছা আমি আসতেছি। কি হয়েছে ফিরোজ? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার মার কি হয়েছে ডাক্তার সাহেব? অবস্থা এখন ভালো, তবে একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি খারাপ খবর ডাক্তার সাহেব? উনি আর কখনো চোখে দেখতে পারবেন না। চোখে দেখতে পারবে না মানে? কি বলেন ডাক্তার সাহেব? আমার মা আমাকে দেখতে পারবে না? চোখে অনেক জোরে আঘাত লেগেছে তো, তাই চোখের কর্নিয়াটা ছিঁড়ে গেছে। তবে একটা উপায় আছে, কেউ যদি চোখ দান করে সেক্ষেত্রে উনি আবার দেখতে পাবেন। আমি দিব ডাক্তার সাহেব, আমি দিব। আপনি আপনি আমারটা নেন। অনেক কিছু ম্যাচ করতে হবে, ব্লাড গ্রুপ, বয়স, টিস্যুর মান আমরা চেক করে দেখতে পারি। ডাক্তার সাহেব প্লিজ, প্লিজ আপনি কিছু একটা করুন ডাক্তার সাহেব। এই দুনিয়াতে আমার মা ছাড়া কেউ নেই। আমার মায়ের ভাবে অন্ধ হয়ে থাকবে, আমি মেনে নিতে পারবো না ডাক্তার সাহেব। আপনি আপনি প্লিজ প্লিজ একটা ব্যবস্থা করুন ডাক্তার সাহেব, প্লিজ। আমরা চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। এখন কি করবে? তোমার চোখের সাথে তো ম্যাচ হলো না। সমস্যা নেই, উপরওয়ালা তো আছে, উনি সব ব্যবস্থা করে দিব। চলো চলো আমরা খুঁজতে যাই। মামা
মামা আপনার চোখটা দিবেন মামা। ভাই 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 আপনার চোখটা দান করবেন ভাই। মিয়া পাগল নাকি আপনি? ভাই ভাই আপনার যত টাকা লাগবে আমি দিব। আমার মার চোখের অপারেশন হয়েছে, আপনার চোখটা দান করেন না ভাই। না চোখ থাকলে অনেক টাকা লাইফে কামাইতে পারতাম। যান সামনে যা। ভাই 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 আমার মার না চোখের অপারেশন হবো ভাই, আপনার চোখটা দান করবেন। যদি মিলে তাহলে দিব, আপনার যত টাকা লাগবে আমি দিব ভাই। ভাই দেন না ভাই। মিয়া চোখ পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, আমি আপনার চোখ দেবো কি জন্য? চোখ ছাড়া পৃথিবী অন্ধকার, আমি পারবো না জানতো। ভাই ভাই কই যাবো আমি, কার কাছে যাবো আমি? আমি আমার মার লেগে চোখ কই পাবো? আমার মার লেগে আমি চোখ করতে গিয়ে ম্যানেজ করবো। দেখো তুমি এভাবে ভেঙে পড়ো না, আমার বিশ্বাস আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করে দিবে। দেখো হ্যালো হ্যালো মামা। হ্যালো ভাইটা, বুবুর অপারেশন চলতেছে, এক লোকে চোখ দান করছে, তুই তাড়াতাড়ি হসপিটালে চলে আয়। আচ্ছা মা আমি আসতেছি। চলো হসপিটালে যাই তো, চলো। ডাক্তার সাহেব আমার মায়ের অপারেশন কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি কি একটু আমার মার সাথে দেখা করতে পারবো? এখন না, 2 দিন পর। উনি সম্পূর্ণ রেস্টে থাকবেন। ডাক্তার সাহেব আপনার যে কি বলে ধন্যবাদ দিব আমি ভাষায় বুঝাইতে পারতেছি না। অনেক চেষ্টা করছি, কেউ আমার বুবুরে চোখ দান করতে চায় নাই। আপনি অনেক সহজে ম্যানেজ করে ফেললেন। আল্লাহ আপনার ভালো করুক। সবই আল্লাহ তাআলার ইচ্ছা। হ্যালো বাবা সাব্বির, কোথায় আছিস তুই? মা, আমি ভাইয়ের কাছে আছি। ও তোর ভাই না, সৎ ভাই। মা, পৃথিবীতে সবাই সৎ মানুষ হতে চায়, তার সম্পর্কে সৎ ভাই মানেই খারাপ কেন মা? ওরা 3rd ক্লাস লোকজন, ওদের কাছে থাকার তোর দরকার নেই। তুই চলে আয় আমার কাছে, তোর নানা বাড়ি। মা, আমি এখানেই ভালো আছি। আর শোনো, তোমরা আমাকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ছাগল। আস্তে আস্তে চোখটা খুলো। মা কেমন লাগছে তোমার? ভালো। মা আপনি এখন সব দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, আমি সবাইরই দেখতেছি। মা, আমাকে চিনতে পারছেন? তুমি? মা হচ্ছে তোমার ছোট ছেলে সাব্বির। না আপনি এখানে কেন এসেছেন? খবরদার ভিতরে ঢুকবেন না। আমি হাসিনাকে শুভেচ্ছা জানাতে এসেছি। আপনাকে নিষেধ করেছি না এখানে আসতে? আপনার মতো মানুষ এখানে আসছে কেন? আরে আপনি আপনি এটা কি করছেন? আপনি কাকে মারছেন? আরে যিনি আপনার মাকে চোখ দান করলো
আপনি তাকে অপমান করছেন। আরে যিনি সারা জীবনে নিজের চোখের আলো কেড়ে নিয়ে আপনার মায়ের চোখের আলো ফিরিয়ে দিল, সেই ব্যক্তিকে আপনি মারছেন। মানে আপনি আপনি আমার মাকে চোখ দান করেছেন কেন? সেদিন হাসিনা আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। আমি তো আসলেই এতদিন অন্ধ ছিলাম, সম্পদের লোভে অন্ধ। আমি জীবনে অনেক পাপ করেছি, অনেক। তাই ভাবলাম যে এই কাজটা করে যদি একটু প্রায়শ্চিত্ত করা যায়। তাই আমি এই কাজটা করেছি। আমি আমার স্ত্রীর জন্য জীবনে কিচ্ছু করিনি। আমি ওর সঙ্গে অনেক অনেক অন্যায় করেছি। এখন আমার এই দুই চোখ দিয়ে যদি হাসিনা পৃথিবীর আলো দেখে, তাতেই আমার শান্তি। আর কিচ্ছু চাই না। হাসিনা, তুমি কি দেখতে পাচ্ছ ঠিক মতো? কোনো অসুবিধা নেই তো? না, আমি ঠিক মতোই দেখতাছি, কিন্তু আপনি সারা জীবন এভাবে কেমনে থাকবেন? থাকবো, আমি থাকতে পারবো। তুমি যদি তোমার পাশে পাশে আমাকে রাখো, তুমি আমার চোখ দিয়ে দুনিয়ার আলো দেখবে, আর আমি তোমার পাশে পাশে থাকবো। হাসিনা, তুমি কি তোমার পাশে আমাকে রাখবে? আমি বলছি কি, বাবা যেহেতু তার নিজের ভুল বুঝতে পেরেছে, আবার এত বড় একটা কাজও করেছে, মা আপনি বাবাকে ক্ষমা করে দিন না। শোনো না ফিরোজ, তুমিও প্লিজ ক্ষমা করে দাও। আমারও মনে হচ্ছে ভাই সাহেবকে ক্ষমা করে দেওয়া উচিত। আপনি আজকে থেকে আমাদের সাথে থাকবেন। থাকবো, কিন্তু তুই আমাকে একবার বাবা বলে ডাক। বাবা, আজকে থেকে আপনি আমাদের সাথে থাকবেন।